আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা জানব আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংক্ষিপ্ত জীবনী ইনশাআল্লাহ। সম্মানিত হে জান্নাতি বন্ধুগণ, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম ওমর, লকব ফারুক এবং কুনিয়াত আবু হাফস। পিতা খাত্তাব ও মাতা হানতামা। কুরাইশ বংশের আদি গোত্রের লোক তারা। ওমরের অষ্টম অর্ধপুরুষ কাব নামক ব্যক্তির মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসবের সাথে তার নসব মিলিত হয়েছে। পিতা খাত্তাব কুরাইশ বংশের একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন। মাতা হানতামা কুরাইশ বংশের বিখ্যাত সেনাপতি হিশাম ইবনে মুগীরার কন্যা। ইসলামের অন্যতম শ্রেষ্ঠ সেনাপতি খালিদ বিন ওয়ালিদ এই মুগীরার পৌত্র। মক্কার জাবালে আকিব এর পাদদেশে ছিল জাহিলি যুগে বানি আদি ইবনে কাবের বসতি। মক্কার জাবালে আকিব এর পাদদেশে ছিল জাহিলি যুগে বানি আদি ইবনে কাবের বসতি। এখানেই ছিল ওমরের বাসস্থান। ইসলামী যুগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম অনুসারে পাহাড়টির নাম হয় জাবালে ওমর, ওমরের পাহাড়। ওমরের চাচাতো ভাই যায়েদ বিন নুফাইল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে নিজেদের বিচার বুদ্ধির সাহায্যে মূর্তি পূজা ত্যাগ করে জাহেলি আরবে যারা তাওহীদবাদী হয়েছিলেন তাদেরই একজন হয়েছিলেন যায়েদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 13 বছর পর তার জন্ম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সের প্রায় সমান 63 বছর। তবে তার জন্ম ও ইসলাম গ্রহণের সন সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। গায়ের রং উজ্জ্বল গৌরবর্ণ, টাক মাথা, গণ্ডদেশ মাংসহীন, ঘন দাড়ি, মোচের দুপাশে লম্বা ও পুরু এবং শরীর দীর্ঘাকৃতির। হাজার মানুষের মধ্যেও তাকে সবার থেকে লম্বা দেখা যেত। তার জন্ম ও বাল্য জীবন সম্বন্ধে তেমন কিছুই জানা যায় না। ইবনে আসাকির তার তারিখে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন। ইবনে আসাকির তার তারিখে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন। জানা যায় যে একদিন আমর ইবনে আস কয়েকজন বন্ধু সহ বসে আছে, এমন সময় হইচই শুনতে পেলেন। সংবাদ নিয়ে জানতে পেলেন খাত্তাবের ছেলে হয়েছে। এ বর্ণনার ভিত্তিতে মনে হয় ওমরের জন্মের সময় বেশ কয়েকটা আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। তার যৌবনের অবস্থায়ও প্রায় অনেকটা অজ্ঞাত। কে জানতো যে এই সাধারণ এক রেখা ধরনের যুবকটি একদিন ফারুকে আজমে পরিণত হবে। কৈশোরে ওমরের পিতা তাকে উটের রাখালির কাজে লাগিয়ে দেন। তিনি মক্কার নিকটবর্তী দাজনান নামক স্থানে উট চড়াতেন। তিনি তার খেলাফতকালে একবার এই মাঠ অতিক্রমকালে সঙ্গীদের কাছে বাল্যের স্মৃতিচারণ করেছিলেন এভাবে: এমন এক সময় ছিল যখন আমি পশমি জামা পরে এই মাঠে প্রখর রোদে খাত্তাবের উট চড়াতাম। খাত্তাব ছিলেন অত্যন্ত কঠোর ও নিরস ব্যক্তি। ক্লান্ত হয়ে একটু বিশ্রাম নিলে পিতার হাতে নির্মমভাবে প্রহৃত হতাম। কিন্তু আজ এমন দিন এসেছে যে এক আল্লাহ ছাড়া আমার উপর কর্তৃত্ব করার আর কেউ নেই। সুবহানাল্লাহ। যৌবনের প্রারম্ভেই তিনি তৎকালীন অভিজাত আরবদের অবশ্য শিক্ষণীয় বিষয়গুলি যথা যুক্তিবিদ্যা, কুস্তিবিদ্যা, বক্তৃতা, প্রাঞ্জলবাসী এবং বংশতালিকা শিক্ষা প্রভৃতি আয়ত্ত করেন। বংশতালিকা বা নসবনামা বিদ্যা তিনি লাভ করেন উত্তরাধিকার সূত্রে। তার পিতা ও পিতামহ উভয় ছিলেন এ বিদ্যায় বিশেষ পারদর্শী। তিনি ছিলেন তার যুগের একজন শ্রেষ্ঠ কুস্তিগীর। আরবের উকাজ মেলায় তিনি কুস্তি লড়তেন। আল্লামা জুবিয়ানি বলেছেন, ওমর ছিলেন এক মস্ত বড় পালোয়ান।
আল্লামা জুবিয়ানি বলেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন মস্ত বড় পালোয়ান। তিনি ছিলেন জাহেলি আরবদের একজন বিখ্যাত ঘোড়সওয়ার। আল্লামা জাহিদ বলেছেন, ওমর ঘোড়ায় চড়লে মনে হতো ঘোড়ার চামড়ার সাথে তার শরীর মিশে গেছে। আল বায়ান ওয়াত তাবেঈন, তার মধ্যে কাব্য প্রতিভাও ছিল। আল বায়ান ওয়াত তাবেঈন গ্রন্থে উল্লেখিত হয়েছে তার মধ্যে প্রচন্ড কাব্য প্রতিভাও ছিল। তৎকালীন খ্যাতনামা কবিদের প্রায় সব কবিতাই তার মুখস্থ ছিল। আরবি কাব্য সমালোচনার বিজ্ঞান ভিত্তিক ধারার প্রতিষ্ঠাতা প্রকৃতপক্ষে তিনি। ভাষা ও সাহিত্য সম্পর্কে তার মতামতগুলি পাঠ করলে এ বিষয়ে তার যে কতখানি দখল ছিল তা উপলব্ধি করা যায়। বক্তৃতা জানে পটু, বাগ্মিতা ছিল তার সহজাত গুণ। যৌবনে তিনি কিছু লেখাপড়া শিখেছিলেন, বালাজুরি লিখেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়ত প্রাপ্তির সময় গোটা কুরাইশ বংশে মাত্র কিছু সংখ্যক লোক লেখাপড়া করতে জানতেন। তাদের মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম। ব্যবসা বাণিজ্য ছিল জাহেলি যুগের আরব জাতির সম্মানজনক পেশা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা শুরু করেন এবং তাতে যথেষ্ট উন্নতিও করেন। ব্যবসা উপলক্ষে অনেক দূর দেশে গমন করেন এবং বহু জ্ঞানী গুণী সমাজের সাথে মেলামেশার সুযোগ লাভ করেন। মাসউদি বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহেলি যুগে সিরিয়া এবং ইরাকে ব্যবসা উপলক্ষে ভ্রমণে যেতেন। ফলে আরব ও আজমের অনেক রাজা বাদশার সাথে তার মেলামেশার সুযোগ হয়েছে। শিবলি নোমানি বলেছেন, জাহেলি যুগেই ওমরের সুনাম সমগ্র আরবে ছড়িয়ে পড়েছিল। এ কারণে কুরাইশরা সর্বদা তাকেই দৌত্যগিরিতে নিয়োগ করতেন। অন্যান্য গোত্রের সাথে কোনো বিরোধ সৃষ্টি হলে নিষ্পত্তির জন্য তাকেই দূত হিসেবে পাঠানো হতো। হযরত ওমরের ইসলাম গ্রহণ এক চিত্তাকর্ষণ ঘটনা। তার চাচাতো ভাই জাহিদের কল্যাণে তার বংশে তাওহীদের বাণী একেবারে নতুন ছিল না। তাদের মধ্যে সর্বপ্রথম জাহিদের পুত্র সাঈদ ইসলাম গ্রহণ করেন। সাঈদ আবার ওমরের বোন ফাতেমাকে বিয়ে করেন। স্বামীর সাথে ফাতেমাও ইসলাম গ্রহণ করেন। ওমরের বংশের আর এক বিশিষ্ট ব্যক্তি নুআইম ইবনে আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করেন, কিন্তু তখনও পর্যন্ত ওমর ইসলাম সম্পর্কে কোনো খবরই রাখতেন না। সর্বপ্রথম যখন ইসলামের কথা শুনলেন, ক্রোধে আক্রোশে জ্বলতে থাকলেন। তার বংশে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের তিনি পরম শত্রু হয়ে দাঁড়ালেন। এর মধ্যে জানতে পেলেন লাবিনা নামে তার এক দাসীও ইসলাম গ্রহণ করেছেন, যাদের ওপর তার ক্ষমতা চলত, নির্মম নিপীড়ন চালাতেন। এক পর্যায়ে তিনি সিদ্ধান্ত নিলেন ইসলামের মূল প্রচারক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। যে কথা সেই কাজ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তরবারি কাঁধে ঝুলিয়ে উমর চলেছেন। পথে বনু জোহরার এক ব্যক্তি মতান্তরে নুআইম ইবনে আব্দুল্লাহর সাথে দেখা হলো। তিনি জিজ্ঞেস করলেন, কোন দিকে, কোন পথে চলেছো হে উমর? মুহাম্মাদের একটা দফরবা করতে হবে। উত্তর দিল ওমর। লোকটি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দফরবা না করে বনু হাশিম ও বনু জোহরার হাত থেকে বাঁচবে কিভাবে তুমি? এ কথা শুনে ওমর বলে উঠলেন, মনে হচ্ছে তুমিও পৈতৃক ধর্ম ত্যাগ করে বিধর্মী হয়ে গেছো। লোকটি বললেন, ওমর, একটি বিস্ময়কর খবর তোমাকে শোনাই। তোমার বোন ভগ্নিপতিও বিধর্মী হয়ে গেছে। তারা তোমার ধর্ম ত্যাগ করেছে। আসলে লোকটির উদ্দেশ্য ছিল ওমরকে তার লক্ষ্য থেকে অন্যদিকে ঘুরিয়ে দেয়া। এ কথা শুনে রাগে আক্রোশে উন্মুক্ত হয়ে ওমর নাঙা তরবারি নিয়ে ছুটলেন বোন ভগ্নিপতির বাড়ির দিকে। বাড়ির দরজায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করাঘাত করলেন। তারা দুজন তখন খাব্বাব ইবনে আল আরাত এর কাছে কোরআন শিখতেছিলেন।
ওমরের আভাস পেয়ে খাব্বাব বাড়ির অন্য একটি ঘরে আত্মগোপন করলেন। ওমরের বোন ভগ্নিপতিকে প্রথমে জিজ্ঞেস করলেন, তোমাদের এখানে গুনগুন আওয়াজ শুনছিলাম, তা কিসের? তারা তখন কোরআনের সূরা তাহা পাঠ করতেছিলেন। তারা উত্তর দিলেন, আমরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলাম পারস্পরিক বিষয়ে। ওমর বললেন, সম্ভবত তোমরা দুইজন ধর্মত্যাগী হয়েছো, আমি জানতে পেরেছি। ভগ্নিপতি বললেন, তোমার ধর্ম ছাড়া যদি অন্য কোনো ধর্মে সত্য থাকে তাহলে তুমি কি করবে হে ওমর? ওমর তার ভগ্নিপতির উপর ঝাঁপিয়ে পড়লেন এবং দু পায়ে ভীষণ ভাবে তাকে পিষতে লাগলেন। বোন তার স্বামীকে বাঁচাতে এলে ওমর তাকে ধরে এমন মার দিলেন যে তার মুখ রক্তাক্ত হয়ে গেল। বোন রাগে উত্তেজিত হয়ে বলে উঠলেন, সত্য যদি তোমার দিনের বাইরে অন্য কোথাও থেকে থাকে তাহলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রাসূল। এই ঘটনার কিছুদিন আগে থেকে ওমরের মধ্যে একটা ভাবান্তর সৃষ্টি হয়েছিল। কুরাইশরা মক্কায় মুসলিমদের উপর নির্মম নির্যাতন, নিপীড়ন, অত্যাচার চালিয়ে একজন কেউ ফেরাতে পারেনি। মুসলিমরা নীরবে সব কিছু মাথা পেতে সহ্য করে চলেছে। প্রয়োজনে বাড়িঘর ছেড়েছে, ইসলাম ত্যাগ করেনি। তবু এতে ওমরের মনে একটা ধাক্কা লেগেছিল। তিনি একটা দ্বিধা দ্বন্দ্বের আবর্তে দোল খাচ্ছিলেন। আজ তার প্রিয় সহোদররাই চোখ মুখের রক্তাক্ত, তার সত্যের সাক্ষ্য তাকে এমন একটি ধাক্কা দিল যে তার সব দ্বিধা দ্বন্দ্ব কর্পূরের মতো উড়ে গেল। মুহূর্তে হযরত উমরের হৃদয় তার সত্যের জ্যোতিতে উদ্ভাসিত হয়ে উঠল। তিনি পাক সাফ হয়ে বোনের কাছে অনুরোধ করলেন, আমি মুসলিম হব, আমি তোমার ধর্ম গ্রহণ করব, আমাকে কি করতে হবে আমাকে দাও, তোমরা যা পড়ছিলে আমি পড়ব। তার বোন ফাতিমা বললেন যে না, আপনি আগে পরিষ্কার হয়ে আসুন, পবিত্রতা অর্জন করে আসুন, তারপরেই আপনি পড়তে পারবেন। এতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু শান্ত হলেন, বিগলিত থেকে একটু স্বস্তি পেলেন। তারপর বোনের হাত থেকে সূরা তাহার অংশটুকু নিয়ে পড়তে শুরু করলেন। পড়া শেষ করে বললেন, আমাকে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলো। ওমরের এ কথা শুনে খাব্বাব ঘরের গোপন স্থান থেকে বেরিয়ে এলেন এবং বললেন, সুসংবাদ তোমার জন্য হে ওমর। গত বৃহস্পতিবার রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের জন্য দোয়া করেছিলেন, দুইজনের একজনের জন্য দোয়া করেছিলেন। আমি আশা করি তা কবুল হয়েছে। তিনি বলেছিলেন, আল্লাহ, হে আল্লাহ, ওমর ইবনুল খাত্তাব অথবা আমর ইবনে হিশামের দ্বারা ইসলামকে শক্তিশালী করো। খাব্বাব আরো বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন সাফা পাহাড়ের পাদদেশে দারুল আরকামে অবস্থিত। ওমর চললেন দারুল আরকামের দিকে। হামজা এবং তাহার সাথে আরো কিছু সাহাবী তখন আরকামের বাড়িতে দরজায় পাহারারত। ওমরকে দেখে তারা সশস্ত্র হয়ে পড়লেন। তবে হামজা সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহ ওমরের কল্যাণ চাইলে সে ইসলাম গ্রহণ করে রাসূলের অনুসারী হবে, অন্যথায় তাকে হত্যা করা আমাদের জন্য খুবই সহজ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির ভিতরে, তার উপর তখন ওহী নাযিল হচ্ছে। একটু পরে তিনি বেরিয়ে ওমরের কাছে এলেন। ওমরের কাপড় ও তরবারির হাতল মুঠ করে ধরে বললেন, ওমর, তুমি কি বিরত হবে না? তারপর দোয়া করলেন, হে আল্লাহ, ওমর আমার সামনে, হে আল্লাহ, ওমরের দ্বারা দিনকে শক্তিশালী করো। ওমর বলে উঠলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো রাসূল নাই, আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত রাসূল। ইসলাম গ্রহণ করে তিনি আহ্বান জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ঘর থেকে বের হয়ে পড়ুন।
এটা নবুয়তের ৬ষ্ঠ বছরের ঘটনা। ইমাম জুহরি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামে প্রবেশের পর ওমর ইসলাম গ্রহণ করেছিলেন। তার পূর্বে নবী, নারী, পুরুষ সর্বমোট ৪০ অথবা তার কিছু বেশি লোক ইসলাম গ্রহণ করেছিলেন। ওমরের ইসলাম গ্রহণের পর জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমরের ইসলাম গ্রহণে আসমানের অধিবাসীরা উৎফুল্ল হয়েছে। সুবহানাল্লাহ। ওমরের ইসলাম গ্রহণে ইসলামের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। আলহামদুলিল্লাহ। যদিও তখন পর্যন্ত ৪০ থেকে ৫০ জন লোক ইসলাম গ্রহণ করেছিলেন এবং তাদের মধ্যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তথাপি মুসলিমদের পক্ষে কাবায় গিয়ে নামাজ পড়া তো দূরের কথা, নিজেদেরকে মুসলিম বলে প্রকাশ করাও নিরাপদ ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের সাথে সাথে এই অবস্থার পরিবর্তন হলো। তিনি প্রকাশ্য ইসলামের ঘোষণা দিলেন এবং অন্যদের সঙ্গে নিয়ে কাবা ঘরে নামাজ আদায় শুরু করলেন। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইসলাম গ্রহণের পর সেই রাত্রে চিন্তা করলাম, মক্কাবাসীদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সবচেয়ে কট্টর দুশমন কে আছে। আমি নিজে গিয়ে তাকে আমার ইসলাম গ্রহণের সংবাদ জানাবো। আমি মনে করলাম আবু জাহল সবচেয়ে বড় দুশমন। সকাল হতেই আমি তার দরজায় কষাঘাত করলাম। আবু জাহল বেরিয়ে এসে জিজ্ঞেস করলো, কি মনে করে এ ওমর? আমি বললাম, আপনাকে অভিনন্দন জানাতে এসেছি। আমি আল্লাহ ও তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ঈমান এনেছি এবং তার আনিত বিধান ও বাণীকে মেনে নিয়েছি। এ কথা শোনা মাত্র আমার মুখের উপর আবু জাহল দরজা বন্ধ করে দিল এবং বলল, আল্লাহ তোকে কলঙ্কিত করুক এবং যে খবর তুই নিয়ে এসেছিস তাকেও কলঙ্কিত করুক। এভাবে এই প্রথমবারের মতো মক্কার পৌত্তলিক শক্তি প্রকাশ্য চ্যালেঞ্জের সম্মুখীন হলো। সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার ইসলাম গ্রহণের পর মক্কায় ইসলাম প্রকাশ্য রূপ নেয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পরে কুরাইশদের সাথে বিপদ আরম্ভ হয়ে যায়। শেষ পর্যন্ত তিনি কাবায় নামাজ পড়ে ছাড়লেন। আমরাও সকলে তার সাথে নামাজ পড়েছিলাম। সুহাইব ইবনে সিনান বলেন, তার ইসলাম গ্রহণের পর আমরা কাবার পাশে জটলা করে বসতাম, কাবা তাওয়াফ করতাম। আমাদের সাথে কেউ রূঢ় ব্যবহার করলে তার প্রতিশোধ নিতাম এবং আমাদের উপর যে কেউ আক্রমণ করলে আমরা তার প্রতিহত করতাম। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল ফারুক উপাধিতে ভূষিত করেছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তার কারণে ইসলাম ও কুফরের মধ্যে প্রকাশ্য বিভেদ সৃষ্টি হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমরের জিহ্বা ও অন্তঃকরণে আল্লাহ তাআলা সত্যকে স্থায়ী করে দিয়েছেন, তাই সে ফারুক। আল্লাহ তার দ্বারা সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দিয়েছেন। মক্কায় যারা মুশরিকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মদিনায় হিজরতের নির্দেশ দিলেন। আবু সালামা, আব্দুল্লাহ বিন আশহাল, বিলাল, আম্মার বিন ইয়াসির মদিনায় হিজরতের পর ২০ জন আত্মীয় বন্ধু সহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার দিকে পা বাড়ালেন। এই ২০ জনের মধ্যে তার ভাই যায়েদ, ভাইয়ের ছেলে সাঈদ ও জামাই খুনাইসও ছিলেন। মদিনার উপকণ্ঠে কুবা পল্লীতে তিনি রিফা ইবনে আব্দুল মুনজিরের বাড়িতে আশ্রয় নেন। ওমরের হিজরত ও অন্যদের হিজরতের মধ্যে একটা বিশেষ পার্থক্য ছিল। অন্যদের হিজরত ছিল চুপে চুপে, সকলের অগোচরে, আর ওমরের হিজরত ছিল প্রকাশ্যে। তার মধ্যে ছিল কুরাইশদের প্রতি চ্যালেঞ্জ ও বিদ্রোহের সুর। মক্কা থেকে মদিনায় যাত্রা করলেন
আদি মদিনায় চলছি। বললেন, আমি মদিনায় চলেছি। কেউ যদি মাকে পুত্র সুখ দিতে চাও, সে যেন এ উপত্যকায় অপর প্রান্তে আমার মুখোমুখি হয়। এমন একটি চ্যালেঞ্জ ছুড়ে দিতে তিনি সোজা মদিনার পথ ধরলেন, কিন্তু কেউ এই চ্যালেঞ্জ গ্রহণের দুঃসাহস দেখালো না। কেউ যদি তার সন্তানকে ইয়াতীম করতে চাও, সে যেন আমার সামনে ওই প্রান্তরে দেখা করে। হিজরতের পথে এই দুঃসাহস কেউ দেখাতে পারেনি। বিভিন্ন বর্ণনার মাধ্যমে জানা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন জনের সাথে ওমরের দ্বীনি ভ্রান্তিত্ব সম্পর্কে প্রতিষ্ঠা করে দেন। আবু বকর সিদ্দিক, ওয়াইস ইবনে সাইদা, ইতবান ইবনে মালিক, মুআজ ইবনে আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম ছিলেন ওমরের দ্বীনি ভাই। এটা নিশ্চিত যে মদিনায় হিজরতের পর বনি সালামের সর্দার ইতবান ইবনে মালিকের সাথে তার দ্বীনি ভ্রান্তিত্ব প্রতিষ্ঠিত হয়। হিজরি প্রথম বছর হতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কর্মজীবন প্রকৃত পক্ষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কর্মময় জীবনের একটা অংশ বিশেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত যুদ্ধ করতেন, যত যুদ্ধ হয়েছিল, যত চুক্তি করেছিল, কিংবা সময় সময় যত বিধিবিধান প্রবর্তিত করতে হয়েছিল এবং ইসলাম প্রচারের জন্য যত পন্থা অবলম্বন করতে হয়েছিল, তার এমন কোনো একটি ঘটনাও নেই যা উমরের সক্রিয় অংশগ্রহণ ব্যতীত সম্পাদিত হয়েছিল। এজন্যই এইসব ঘটনার বিস্তারিত বিবরণ লিখতে গেলে তা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে না হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে পরিণত হয়। তার কর্মস্থল জীবন ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে ওতপ্রোতভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর, উহুদ, খন্দক, হুনাইন, তাবুক সহ সকল যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেছিলেন। তাছাড়া আরো বেশ কিছু সারিয়াতে যে ছোট অভিযানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপস্থিত হননি, সেই সবে অধিকাংশতে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। বদর যুদ্ধের পরামর্শ দান এবং সৈন্য চালনা হতে আরম্ভ করে প্রতিটি ক্ষেত্রেই তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দৃঢ়ভাবে কাজ করেন। বদর যুদ্ধের বন্দীদের সম্পর্কে তার পরামর্শই আল্লাহ পছন্দ হয়েছিল। এই যুদ্ধে তার বিশেষ ভূমিকা নিম্নরূপ। এই যুদ্ধে কুরাইশ বংশের প্রত্যেক শাখা হতে লোক যোগদান করে, কিন্তু বনু আদি অর্থাৎ উমরের খানদানতে একটি লোকও যোগদান করেনি। উমরের প্রভাবেই এমনটি হয়েছিল। এই যুদ্ধে ইসলামের পক্ষে উমরের সাথে তার গোত্র ও চুক্তিবদ্ধ লোকদের থেকে মোট 12 জন লোক যোগদান করেছিল। এই যুদ্ধে উমর তার আপন মামা আসি ইবনে হিশামকে নিজ হাতে হত্যা করেন। এই হত্যার মাধ্যমে তিনি সর্বপ্রথম প্রমাণ করেন সত্যের পথে আত্মীয় ও প্রিয়জনের প্রভাব প্রাধান্য লাভ করতে পারে না। উহুদ যুদ্ধেও ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একজন অগ্রসর সৈনিক। যুদ্ধের এক পর্যায়ে মুসলিম সৈন্যরা যখন বিপর্যয়ের সম্মুখীন হলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়ে মুষ্টিমেয় কিছু সঙ্গী সাথী সহ পাহাড়ের এক নিরাপদ স্থানে আশ্রয় নিলেন। তখন কুরাইশ নেতা আবু সুফিয়ান নিকটবর্তী হয়ে উচ্চস্বরে মুহাম্মাদের নাম নিয়ে বলছিলেন, আবু বকর, উমর প্রমুখের নাম ধরে ডেকে জিজ্ঞেস করছিলেন, তোমরা বেঁচে আছো কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইঙ্গিতে কেউই আবু সুফিয়ানের প্রশ্নের জবাব দিল না। কোনো সাড়া না পেয়ে আবু সুফিয়ান ঘোষণা করলো, নিশ্চয় তারা সকলে নিহত হয়েছে। এ কথায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পৌরুষে আঘাত লাগলো। তিনি স্থির থাকতে পারলেন না, বলে উঠলেন, ওরে আল্লাহর দুশমন, আমরা সবাই জীবিত। আবু সুফিয়ান বলল, উল হুবুল,
কবুলের জয় হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইঙ্গিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ তাআলা আজাল্লু, আল্লাহ মহান ও সম্মানী। খন্দকের যুদ্ধে ওমর সক্রিয় ভূমিকা পালন করেন। খন্দকের একটি বিশেষ স্থান রক্ষা করার ভার পড়েছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর উপর। আজও সেখানে তার নামে একটি মসজিদ বিদ্যমান। তার সেই স্মৃতির ঘোষণা করছে, এই যুদ্ধে একদিন তিনি প্রতিরক্ষায় এত ব্যস্ত হয়ে পড়েছিলেন যে তার আসরের নামাজ ফওত হওয়ার অতিক্রম হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, ব্যস্ততার কারণে আমিও এখনো পর্যন্ত আসর আদায় করতে পারিনি। হুদায়বিয়ার শপথের পূর্বেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের প্রস্তুতি আরম্ভ করে দিলেন। হুদায়বিয়ার শপথের পূর্বেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের প্রস্তুতি আরম্ভ করে দিলেন। পুত্র আব্দুল্লাহকে পাঠালেন কোনো এক আনসারীর নিকট থেকে ঘোড়া আনার জন্য। তিনি এসে খবর দিলেন, লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত করছেন। ওমর তখন রণসজ্জায় সজ্জিত। ওই অবস্থায় দৌড়ে গিয়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত করেন। হুদায়বিয়ার সন্ধির শর্তগুলি বাহ্যত দৃষ্টিতে মুসলিমদের জন্য হতাশাজনক মনে হলেও ওমর উত্তেজিত হয়ে উঠলেন। প্রথমে আবু বকর, তারপরে খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই সন্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহর রাসূল, আল্লাহর নির্দেশ ব্যতীত কোনো কাজ করি না। ওমর শান্ত হলেন, তিনি অনুতপ্ত হলেন। নফল রোজা রেখে, নামাজ পড়ে, গোলাম আজাদ করে, দান খয়রাত করে তিনি এই দোস্তাখের কাফারা আদায় করলেন। খায়বারে ইহুদিদের অনেকগুলি সুরক্ষিত দুর্গ ছিল। কয়েকটি সহজেই জয় হলো, কিন্তু দুটি কিছুতেই জয় করা যাচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন আবু বকর, দ্বিতীয় দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন দুর্গটি জয় করার জন্য। তারা দুজনই ফিরে এলেন অকৃতকার্য হয়ে। তৃতীয় দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, আগামীকাল আমি এমন এক ব্যক্তির হাতে ঝান্ডা দেব যার হাতে আল্লাহ তাআলা বিজয় দান করবেন। পরদিন সাহাবায়ে কেরাম অস্ত্র সজ্জিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির। প্রত্যেকের অন্তরে এই গৌরবের বাসনা। ওমর বললেন, আমি খায়বারে এই ঘটনা ব্যতীত কোনোদিনই সেনাপতিত্ব বা সরদারির জন্য লালায়িত হইনি। সেদিনের এই গৌরব চিনিয়ে নিয়েছিলেন শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কি অসাধারণ, তাই না? অসাধারণ লাগছে। খায়বারের বিজিত ভূমি মুজাহিদদের মধ্যে বন্টন করা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাগের অংশটুকু আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিলেন। ইসলামের ইতিহাসে এটাই প্রথম ওয়াকফ। মক্কা বিজয়ের সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছায়ার মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গ দেন। ইসলামের মহাশত্রু আবু সুফিয়ান আত্মসমর্পণ করতে এলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করেন, অনুমতি দিন, এখনই এর দফা শেষ করে দিন। এদিকে মক্কার পুরুষরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এবং মহিলারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে ওমরের নিকট বায়াত গ্রহণ করেন। হুনাইন অভিযানেও ওমর অংশগ্রহণ করে বীরত্বপূর্ণ সহকারে লড়াই করছিলেন। এ যুদ্ধে কাফিরদের তীব্র আক্রমণে 12,000 মুসলিম বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়েছিলেন। ইবনে ইসহাক বলেন, মুহাজির ও আনসারদের মাত্র কয়েকজন বীর এই মহাবিপদকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের